ঢোল বাজাচ্ছে, ওনার গলায়, দুজনের গলায় দুটি মালা পরিয়ে দিয়ে গেলেন। এই ফুলের মালা মানুষ পরে কখন? ফুলের মালা বিয়ের সময় পরে নাকি? আর একবার পরে কখন গো? হরিবা, তখন চিত হয়ে শুয়ে শুয়ে পড়ে। এখন আমি দাঁড়িয়ে আছি যে এই মালা পড়েছিলেন স্বর্গের মাঝখানে এক বিদ্যাধরী দিয়েছিলেন দুর্বাসা মুনির গলায়। দুর্বাসা মুনি দিয়েছিলেন ইন্দ্র রাজার গলায়, ইন্দ্র রাজা পরিয়েছিলেন হাতির গলায়। হাতিটা মালাটাকে বুঝতে না পারে সুর দিয়ে ছিঁড়ে মাটিতে ফেলে পা দিয়ে দলিয়ে দিয়েছিল। এই মালার অবমাননা করার জন্য সেই হাতির মাথাটা কাটা যায়। সেই মাথাটা এসে গণপতির মাথায় লাগে, মানে গণেশের মাথায় লাগে। প্রথম গেল। ত্রেতা যুগের মধ্যে একজন মালা পরেছিলেন যার নাম ছিল বালি রাজা, সেও গেল। আমাদের কলিযুগে রাজীব গান্ধী নামে একটা ছেলে ছিল, সেও একটা মেয়ের মালা পরেছিল, দিয়ে সেও গেল। আজ আমার গলায় মালা, আমার ভাগ্যে কি আছে কে জানে। না কি বলছি? মা শব্দে ধাতুর উদ্দিষ্ট লাদানে হরিবল্লভে, মা শব্দে অভিষ্ট ফলদাতাকে বুঝায়। আল্লাহ শব্দে নৌকা, যেখানের উপরে চাপিয়ে ভগবান জগৎ জীবকে পার করে দেন বৈতরণী নদী। এ মালা সামান্য জিনিস নয় বাবা। মালার গুণ তার নাই, গলার গুণ। গলার গুণে মালা মালাই। আমার তার সে গলা নেই, আর বাঁচিন লোক আমি। একটা সাধু বাবা চলেছে রাস্তায় ভিক্ষা করতে করতে, আর গান গাইতে গাইতে চললেন, কেউ যদি একবার ভগবানের নাম করে তার মায়ার বন্ধন কেটে যায়। এক মোড়লের বাড়িতে একটা টিয়া পাখি পোষা ছিল। বলে, এই সাধু শোনো শোনো। সাধু বাবার কাছে গিয়ে বলে, কিছু বলবে? বলে, মিথ্যা কথা বলছো কেন? আমি 12 বছর ধরে খাঁচাই বসে কৃষ্ণ নাম ছাড়া কিছু বলি না, সামান্য আমার শিকলের বাঁধন কাটে না, আর তুমি বলছো এত মায়ার বাঁধন, এত শক্ত বাঁধন কেটে যাবে? তা কি করে কাটে? বলে, বাবারে, বৈষ্ণব কখনো মিথ্যা কথা বলে না। বলে, কেটে যাবে? বলে, আর যাবে। কি করে কাটবে? বলে, বাবারে, সে দেশের উল্টো কথা, ফুলিয়ে খাই ফলের মাথা, হুঙ্কারে ঝুলছে লতা আজব তরু তলে। সে দেশ উল্টো দেশ, এক যাচ্ছে মজার দেশ, সব রকমের ভালো। রাত্রিতে বেজাই রোদ, দিনে চাঁদের আলো। আকাশ সে তা সবুজ বরণ, গাছের পাতা নীল, ডাঙাই চরে রুই কাতলা জলের মাঝে চিল। সে দেশ আলাদা দেশ, আমাদের দেশ সোজা দেশ, আর সে দেশ উল্টো দেশ। রাত্রের বেলায় সূর্য ওঠে, আর দিনের বেলায় চাঁদের আলো দেয়। পাখি বলছে, আমি বুঝলাম না। বলে, আমার কি নাম হয় না? বলে, নাম হয়, কিন্তু নাম তো হরিনাম তো এইভাবে হবে না। হরিনাম হয় মনে, হরিনাম হয় বনে, আর হরিনাম হয় ঘরের কোণে। তাছাড়া বাবা হরিনাম হবে না। বলে, তুই তো বনে যেতে পারবি না, খাঁচাই বন্ধ আছিস। তুই ঘরের কোণেও যেতে পারবি না, খাঁচাই বন্ধ হয়ে আছো। একমাত্র উপায় আছে, তুমি মনে মনে জপো। বলে, কি করে গাইবো? বললাম যে সে দেশের উল্টো কথা। 12 বছর তো সোজা হয়ে বসে বসে ভগবানের নাম করলে লাভ হলো না, একবার চিত হয়ে যাও। বলে, কি করবো? চিত হয়ে ঠ্যাং দুটি উপর দিকে করে দাও, পাখা নড়বে না, চোখ খুলবে না, ঠন নড়বে না। চিত হয়ে পড়ে পড়ে তুমি ভগবানের নাম করো মনে মনে। গোটা রাত্রি নাম জপ করেছে। সকালবেলায় মালিক উঠে এসে দেখছে সর্বনাশ হয়ে গেল, মাথায় হাত দিয়ে আমার 12 বছরের পোষা পাখি মরে গেল। কাঁচার দরজাটা খুলে দিয়ে মালিক নিজে পাখির পাখায় ধরিয়ে বের করে টান মেরে ছুড়িয়ে দিলেন, পাখি উড়িয়ে চলে গেল। পাখি মুক্ত হয়ে গেল। আমাদেরও 4 জন মালিক। প্রথম মালিক নারায়ণ, দ্বিতীয় মালিক রাম, তৃতীয় মালিক কৃষ্ণ, আর চতুর্থ মালিক গৌরাঙ্গ মহাপ্রভু। আমরা যদি ওইভাবে একবার ভগবানের নাম করতে পারি, আমরা এই মায়ার বাঁধন থেকে মুক্তি লাভ করে ভগবানের শ্রীপাদ পদ্মে গিয়া হাজির। আমি গর্ভবাসে ছিলাম খড়ে বডুপ ধরি, সেদিনই তুমি দেখাই আমায় দিয়েছিলে হরি। আমি গর্ভবাসে ছিলাম খড়বডুপ ধরি, সেদিন তুমি দেখা দিয়েছিলে হরি। আরে একেবারে দেখাও তোমার রূপের মাধুরী।
ভগবান আরে একেবারে দেখাও তোমার রূপের মাধুরী নয়ন ভরে একবার করি দর্শন আমি নয়ন ভরে একবার নয়ন ভরে একবার করি দর্শন দেখা দাও প্রভু নারায়ণ একবার 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 দেখা দাও। আমার মায়ের দল যারা কবি গান শুনতে এসেছেন, যারা আসেননি, আমার জয় সন্ন্যাসী কবি দলের পক্ষ থেকে পৌঁছে দিলাম আপনাদের চরণে ভক্তিপূর্ণ প্রণাম। আমার মাননীয় বরণীয় পূজনীয় শ্রদ্ধেয় যারা আমার পিতৃস্থানীয়, আমার থেকে অগ্রজ যারা, তাদের চরণে পৌঁছে দিলাম আমার জয় সন্ন্যাসী কবি দলের পক্ষ থেকে ভক্তিপূর্ণ প্রণাম। ছোটদের জন্য প্রেম প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করে আপনাদের বাঞ্ছিত কবি গান। প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি। লোক সংস্কৃতি আজকে নিচের দিকে ধীরে ধীরে নেমে গিয়েছে। আজকের ভাদু গান বাবা খুঁজে পাওয়া যাচ্ছে না, তবুও আপনারা বজরংবলী পূজাকে উপলক্ষ করে একটা লোক সংস্কৃতি যেটা কবি গান আপনারা এনেছেন আসরের মাঝখানে, প্রথমেই আমি কমিটিদেরকে অজস্র ধন্যবাদ দিচ্ছি। কবি গান গাইতে গেলে চিরাচরিত প্রথাকে লক্ষ্য করে একটু বন্দনা গান গাইতে হয়। একটা কৃষক যখন চাষ করতে যায় মাঠে, প্রথম চাষ করতে গিয়ে তার বাবা বীজ বপন করে না, কয়েকটি চাষ করে নিয়ে জমিটাকে উর্বর করে নিয়ে তারপরে সেখানে বীজ বপন করতে হয়। এই বন্দনা কোনোদিনই মন্দ না। নিজের নিজের ইচ্ছা অভিরুচি অনুযায়ী কেউ ভগবানের বন্দনা, কেউ বাবার বন্দনা, কেউ মায়ের বন্দনা। একটা গাছে উঠতে গেলে বাবা প্রথম গোড়া ধরে ওঠাই ভালো আমার মনে হয়। তবে যদি ভাবেন যে গোড়া ছেড়ে ওঠা যায় না, যায়। যদি মই লাগিয়ে দেওয়া হয় ডালে, তাহলে তো গোড়ার দরকার নেই, ওঠা যাবে। কিন্তু এর মধ্যে একটা ঝামেলা আছে, ওঠার পরে কেউ যদি মইটা খুলে নেয় আর নামতে পারবেন না, হাত পা ভাঙবে। তাহলে আমাদের সনাতন ধর্ম, যাকে আমরা হিন্দু ধর্ম বলি, হিন্দু ধর্ম বলে কোনো ধর্ম নাই। এই ধর্মের নাম হচ্ছে সনাতন ধর্ম। এই সনাতন ধর্মের আদি গোড়াটা কোথায় আগে খুঁজে বের করতে হবে। আমাদের প্রথম পুরুষ হচ্ছে ভগবান, যার 4টি হাত ছিল, শঙ্খ চক্র গদা পদ্মধারী, যার নাম ছিল নারায়ণ। যার নাভিপদ্ম থেকে সৃষ্টি হলো সৃষ্টিকর্তা ব্রহ্মা। যার কর্ণমল হইতে সৃষ্টি হয়েছিল দুজন অসুর, একজনের নাম মধু, একজনের নাম কৌটব। সেই মধু কৈটবকে বধ করে এত বড় মেদিনীর জন্ম দিলেন যিনি। এই ব্রহ্মার অংশ থেকে 4 জন সন্তান এলো। একজনের নাম হচ্ছে সনক, তারপরে নাম সনাতন, সনত কুমার আর সদানন্দ। সেই ব্রহ্মার ছেলে সনাতন এই সনাতন ধর্মটাকে জগতের বুকে প্রচার করে দিলেন। এর মধ্যে কি আছে? হরিনাম। এর মধ্যে কি আছে? ভগবানের নাম। এর মধ্যে কি আছে? হুলুধ্বনি। এর মধ্যে কি আছে? হরিধ্বনি। আমি প্রথম আসরে উঠে আপনাদের ভালোবেসে আমি প্রথম সেই দিকেই লক্ষ্য যাচ্ছে, ভগবানের দিকে। আজকে পূজা করিয়েছেন তিনি ছিলেন নাম ভক্ত। আমি সেই আদি পুরুষ নারায়ণের দিকে লক্ষ্য করে তা না 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 একবার দেখা ও হে প্রভু, ও হে প্রভু নারায়ণ।
নারায়ণ একবারে দেখা দাও প্রভু নারায়ণ একবারে দেখা দাও প্রভু নারায়ণ একবার 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 দেখা দাও। এখানে আমার অনেক বাবা বসে আছেন, আপনারা কেউ কোনোদিন ভগবান দেখেছেন? আপনারা ভগবান দেখেননি না? ও মা, আমার মায়েরা গোটা কত বসে আছে, তোমরা ভগবান দেখেছো? দেখো নি? আমরা সবাই ভগবানকে দেখেছি, কিন্তু আজ আর মনে পড়ে না। মাতৃগর্ভে মহাপদ্মে হেডমুন্ড উদ্যপদে যেদিন মায়ের গর্ভে ছিলাম, অষ্টম মাস গর্ভাবস্থায় ভগবান কৃপা করে তিনি আমার কাছে এসেছিলেন। কেন এলেন? তিনি জগৎগুরু, আমার কর্ণে গুরুমন্ত্র দিতে এসেছিলেন। মাতৃগর্ভে মহাপদ্মে মহামন্ত্র মুপাশ্রিতম তদ্মন্ত্র বিস্মিত যেন গর্ভবাস পুনঃ পুনঃ। আমাদের আর গুরু করার দরকার ছিল না, ওই মন্ত্রটা ভুলে যাওয়ার জন্য আমাদের আবার গুরু করতে হয়। তাহলে আমরা দেখলাম কবে? ভগবান দেখা যায় কতদিন? মাথাটা যতদিন নিচের দিকে থাকে। মাথা যদি একবার উপর দিকে উঠে যায়, আর বাবা ভগবান দেখা যাবে না। যারা যেমন ভাবের খদ্দের, আমার গান তারা তেমন ভাবে নেবেন। যারা বাইরের লোক, যারা বাইরের মানুষ, তারা বাইরের দিকে অর্থটা নেবেন, আর যারা ভিতরের মানুষ তারা ভিতরের অর্থটা নেবেন। তাহলে মাথা যদি একবার উপর দিকে ওঠে, আর বাবা ভগবান দর্শন হয় না। আমি বললাম একবার দেখা দাও প্রভু নারায়ণ। আমিও বাবা আপনাদের মতো মায়াতে পড়ে আজকে আমি ভুলে বসে আছি তাকে, কিন্তু মনে মনে ভাবছি আমি দেখেছি, কিন্তু আমার তো মনে পড়ছে না। সেদিন আমি কত যোগী পুরুষ ছিলাম, জলের মধ্যে একটা মানুষকে ফেলে দেন, সে 1 মিনিট থাকবে না। জলে ডুবিয়ে ধরুন একটা মানুষ 1 মিনিট থাকতে পারে না। আর আমি জলের মধ্যে 10 মাস 10 দিন হেডমুন্ড উদ্যোগতে জলের মধ্যেই ডুবে বসেছিলাম। আউটপুটটা দেখো, চরম দেওয়া আছে। ও আচ্ছা, তাহলে খুব মজার বিষয় বাবা। প্রথমে এসেই বললাম একবার দেখা দাও প্রভু নারায়ণ, কিন্তু আমার মনে পড়ছে না তোমার রূপটা কেমন। আমি হেরি নাই তো প্রভু, আমি হেরি নাই তো প্রভু তোমার অরূপ। আমি হেরি নাই তো প্রভু, হেরি নাই তো প্রভু, রূপ কেমন দেখা দাও প্রভু নারায়ণ একবার 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 দেখা দাও। আমাদের এখানে এক ভক্ত মানুষ এসে আমার গলায় এবং আমাদের দেশে এক একটা মিস্ত্রি আছে, মাটির মিস্ত্রি, যারা সরস্বতী করে, দুর্গা করে, লক্ষ্মী তৈরি করে। এদের মূর্তিগুলো দেখে বললাম যে মিস্ত্রি ভালো, একে সাবাস না দিলে হবে না। আচ্ছা বলুন, একটা যারা এই মাটির মূর্তি তৈরি করে তাদের কাছে ছাঁচ কটা আছে? 100 আছে, 200 আছে, তার বেশি তো আর নেই। আমাকে যে তৈরি করছে তার ছাঁচ কটা? একটাই ছাঁচ, একই ছাঁচ, একই মাটি। এই ভারতের লোক আছে 144 কোটি, তার মধ্যে কারো মুখের সঙ্গে কারো মুখের মিল আছে?
তাহলে এই মিস্ত্রিকে যদি সাবাস দেন তাহলে সেই মিস্ত্রিকে কি দেবেন? তাহলে আমরা যোগ্য ব্যক্তিকে সম্মান দিতে জানি না বাবা, যাকে তাকে সম্মান দিয়ে বসে থাকি। যে সম্মান পাওয়ার ব্যক্তি তার দিকে আমরা লক্ষ্য করি না। বাবার সেজেছি ঠিক, প্রত্যেকটি বাবা আমার মতো ছেলেকে স্কুলে পাঠিয়ে দেয়, 4-5টা 6টা টিউশনি মাস্টার, ছেলেকে মানুষ করতে পাঠালাম। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন ছেলেকে মানুষ করতে পাঠালেন? ছেলেকে পয়সা ইনকাম করার একটা মেশিন তৈরি করতে পাঠালেন। ছেলে পড়াশোনাতে ভালো, ছেলে চাকরি পাবে, টাকা এনে দেবে, আমি বুড়ো বয়সে বসে বসে খাবো, এইটাই তো চাওয়া পাওয়া। একটা বাবা কেউ ছেলে মানুষ করার জন্য স্কুলে পাঠান না। পড়াশোনা শিখলে শিক্ষিত হইতে পারে, মানুষ হবে না। মানুষ হতে গেলে মানুষের সঙ্গে মিশতে হবে। মানুষ জীবিত, মানুষ বাঁচিয়া লবে। সেই মানুষের সঙ্গে মিশিলে তুমিও মানুষও হবে। মানুষ হতে গেলে বাবা মানুষের সঙ্গে মিশতে হবে। পণ্ডিত হতে গেলে লেখাপড়া শিখতে হয় না। রামকৃষ্ণ ঠাকুর চটাই ক্লাস ছিলেন, তবু দেখবেন সে পণ্ডিত মানুষ। বড় মজার জিনিস বাবা। বাবা সাজলেই তো হবে না। আমাকে যেদিন পাঠাবেন জগতের মাঝখানে, ভগবান চিন্তা করলেন রসরাজকে পাঠাবো জগতে, রসরাজ গিয়ে খাবে কি? চাষার যখন জন্ম নেয় জল খাবার যাই মাঠে, আমার জন্ম হয় নাই, আমার খাবার চলে গিয়েছে। কি করে গেল? আমি মায়ের গর্ভে, আর আমার খাবার পাঠিয়ে দিলেন ভগবান। আমি যখন মায়ের গর্ভে 7ম মাস গর্ভ অবস্থায়, তখন আমার মায়ের স্তনভাণ্ডে আমার জন্য ক্ষীরসুধা দান করে দিলেন ভগবান। আমি গিয়েই খাবো। তার জন্য তার নাম হলো দয়াময়, তার জন্য তার নাম হলো কৃপাময়, তার জন্য তার নাম হলো করুণাময়। গো ভগবান, তুমি ক্ষুধাই যোগাও অন্ন, পিপাসাতে জল, অনাথের নাথে ঠাকুর দুর্বলের বল। তুমি ক্ষুধাই যোগাও অন্ন, পিপাসাতে জল, অনাথের নাথ দুর্বলের বল। তুমি যে আমার ভরসা কেবল, তুমি যে আমার ভরসা কেবল। ভগবান তুমি যে আমার ভরসা কেবল, কৃপা করে দিও যুগল চরণ। তুমি কৃপা করে দিও, কৃপা করে দিও যুগল চরণ। দেখা দাও প্রভু নারায়ণ, একবার 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 দেখা দাও। একবার দেখা দাও, দেখা দাও। বলি খাই খাই মরি মরি, দেখা দাও দেখা দাও, দেখা দাও। আমার অজ্ঞান তত মন আসি, একেবারে দেখা দাও। আমারি অজ্ঞান কমল আসি, প্রভু আসি, দেখা দাও। আরে ঘুমাইয়ে তুমি থেকো না প্রভু, একবার প্রভু আসি, দেখা দাও। তুমি ঘুমালে ঠাকুর জগতে ঘুমাবে। একবার প্রভু আসি, দেখা দাও। তুমি ঘুমালে তোমার সন্তান ঘুমাবে। একবার প্রভু আসি, দেখা দাও। প্রিয় দাসে যুগলের চরণে রেণু, একবার প্রভু আসি, দেখা দাও। আমার আগের আগে যেন বসে অনু, একবার প্রভু আসি, দেখা দাও। এগিয়ে বসে দিন আমার প্রাণে রে কেন। একবার প্রভু আসি, দেখা দাও। পড়নে শুনবো শ্যামের মোহনে বেনু, একবার প্রভু আসি, দেখা দাও। আর তো কিছুই আমি চাই না প্রভু। একবার প্রভু আসি, দেখা দাও।
একবার প্রেমানন্দে বলবো একবার প্রভু বল আছি হরি বল। দেখা দাও আমি প্রেমানন্দে বলবো করি ওরে কোথায় ছিলাম কোথায় এলাম, আবার কোন দেশে বাজাবো, কোথায় গিয়ে মনের শান্তি আমি খুঁজে পাবো। গতকালকে ছিলাম আমি মুর্শিদাবাদে ভাই, কানে করে ফিরে এলাম রাত্রি 12টায়। আজ আবার ড্রাইভার এসেই আমাকে ডাকিল, আপনাদের গ্রামে এলাম জানেন সুধি দল, আপনাদের গান ছেড়ে কালাবার যাবো সাটুই, ঠিকানা আছে? এ ঠিকানা দেখে লাভ হবে না, আমার ঠিকানা। একদিন ছিলাম বাবার মাথায় 4 মাস 4 দিন, সেখানেতে ভালো ছিলাম, ছিল না তো ঋণ। বাবা একদিন মায়ের সঙ্গে পাশা খেলতে গেল, পাশা খেলতে গিয়েই আমার বাবা হেরেছিল। আমার জায়গা কোথায়? বাবার মাথায়। কদিন? 4 মাস 4 দিন। বাবা পাশা খেলতে গিয়ে হেরে গিয়েছে, পাশা খেলার নিয়ম আছে, যে হারিবে তাকে কিছু দিতে হবে। মায়ের সঙ্গে বাবা পাশা খেলতে গিয়ে বাবা হেরে গেল, বলে আমাকে কিছু দাও, আমাকে আর মাথায় রাখতে পারল না। মায়ের গর্ভে দিল ঠেলে, আমি মাতৃগর্ভে এলাম, 10 মাস 10 দিনে সেখানে রহিলাম। তাহলে এটা একটা জায়গা। 10 মাস 10 দিন থাকার পরে মা আর রাখতে পারলো না, আমাকে নামিয়ে এলাম জগতের মুচকানে। 5 বছর বয়স হলে স্কুলে পাঠিয়ে দিল, পড়াশোনা করলাম, কবিগান শিখলাম, কবিগান গেয়ে বেড়াচ্ছি। আমাকে তো যেতে হবে, বয়স 50 পার হয়ে গেছে, 52 হয়ে গিয়েছে, তাহলে এবার যেতে হবে। বাবা বিপিএল লিস্ট আর নাম উঠতে লেগেছে নাকি বলছে, লিস্টে নাম উঠে গেলে হয়তো থাকা যাবে না, যেতে হবে তাকে। আচ্ছা বলতে পারেন এরপর আমি যাব কোথায়? এতক্ষণ ঠিকানাটা ছিল বাবার মাথায় ছিলাম, মায়ের গর্ভে এলাম, মায়ের গর্ভের থেকে এই ধরার জগতে এলাম, এই ঘুরে বেড়ালাম, কত আনন্দ করতাম, কত মানুষের সঙ্গে মিশলাম। এইবার কোথায় যাব? কত সাধুগুরু বৈষ্ণবের কাছে গেলাম, কিন্তু এর ঠিকানা পেলাম না বাবা। যাবার দুটি জায়গা, একটা হচ্ছে ভগবানের চরণ, আর একটা নরক। আমার যা চলাফেরা, আমি যেসব কর্ম করেছি, বোধহয় আমায় নরকে যাব, বোধহয় আমি নরকে যাব। আপনাদের কথা বলছি না, আমার কথা বললাম। কেন? আমি মায়ের গর্ভে থেকে ভগবানকে কথা দিয়েছিলাম, হাত দিলে সেবা দেব, বদন দিলে তোমার নাম করব, কর্ণ দিলে তোমার নাম শুনবো, পদ দিলে তীর্থভূমিতে যাব। একটাও করেছি? আপনারা করেছেন, আমি করিনি। হাত দিয়েছে সেবা দিয়েছি, মদ আর মাংস। পা দিয়েছে তীর্থভূমি, হয় নাই, মাসির বাড়ি আর শ্বশুর বাড়ি ছাড়া চেনে না। চোখ দিয়েছে কিছু দেখার জন্য, কতগুলো খারাপ জিনিস দেখলাম। বদন দিয়েছে বলার জন্য, কারবো কার সঙ্গে ধরা পড়লে এইটা বলার জন্যই তো ব্যস্ত। ওই কথা বলবো কখন? লইয়ে গুরু তব নাম আসর মাঝে দাঁড়াইয়ে, আহা মনি রে, লয়ে গুরু তব নাম আসর মাঝে দাঁড়াইলাম। লইয়ে গুরু তব নাম আসর মাঝে দাঁড়াইলাম। আমি লয়ে গুরু তব নাম আসর মাঝে দাঁড়াইলাম। পারে হতে হবে সিন্ধু, আমায় পার হতে হবে সিন্ধু পারি। আমার দেখো যেন গুরু ডোবে না, তুমি দেখো যেন গুরু ডোবে না তরি। দেখো যেন গুরু ডোবে না। তুমি দেখো যেন গুরু ডোবে না। আমি তোমার নামে ভাষায় কাব্য তুমি দেখো যেন গুরু ডোবে না তরি। তোমার নামে ভাষায় কাব্য তরি। দেখো যেন গুরু
প্রথমে জন্মদাতা পিতা মাতা, পীর না 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 না, প্রথমে জন্মদাতা পিতা মাতা, পীর না 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 না, আমি তাদের প্রণামে করি। পীর না না না, বাবা যাদের গর্ভে জন্ম নিয়ে পীর না 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 না, করি কবিরিয়া রায়াদি। আমার শিক্ষা গুরু আর দীক্ষা গুরু, এখন বন্দিলাম চরণ। যারা অজ্ঞান আন্ধার ঘুচিয়ে দিয়ে ফোটায় জ্ঞানের নয়ন। ব্যাস এইটুকু আমার বন্দনা গান, এটা আমার নিজের গান। এবার কি গো আপনাদের কবি গান। আপনাদের কবি বাংলার দানে আরে বাংলার সম্মান, আপনাদের কবি গান, বাংলার দানার বাংলার সম্মান আপনাদের। এই যে আমাদের কবি গান, শুনবেন এই হিন্দু মুসলমান যৌন কিংবা খ্রিস্টানে শোনার জন্য ইয়াগো গানে এখানে কত কাব্য রসে ভরা। বাংলার ঐতিহ্য যত কবি গানে আছে তত মিলবে না এ সোনার বাংলা ছাড়া। বাংলায় আমার নিঃস্ব নয় ভাব দিয়েছে বিশ্বময়, সেই ভাবের গভীরতা কত আমরা পেয়ে সুধা লক্ষ্যে লক্ষ্যে কবি গানে উপলক্ষে কিছু কিছু করিয়ে থাকি জ্ঞাত। জিজ্ঞাসা করিতে যাই সদুত্তর নাহি পাইয়ে কেউ করে না সদুত্তর দান। কোথায় বাবা কবি ছিল, কোন জনে এনে দিল, কে দিল বই আরো সন্ধান। আদি কবি ছিলেন যারা শুনুন শ্রোতায় আপনারা, মূলী কবি বাল্মীকি মুনি। মূলী ভাষা সংস্কৃতে কাব্য রসে আশ্বাস দিতে লিখেছিলেন রামায়ণ খানি। এলেন কৃষ্ণ দই পায়নে বেদব্যাস, আছে যাহার ইতিহাস চারি বেদে 14 শাস্ত্র 18 পুরাণ। করু পাণ্ডবের কথা যে শাস্ত্রে আছে কথা, মহাভারত নামটি তার প্রমাণ। মধ্যযুগের কবির নামে প্রচারিতে ইচ্ছিলাম অশ্বসার হর্ষবর্ধন। বানভট্ট কর্ণপুরে লিখলেন ছন্দগান প্রচুর গীত গোবিন্দে জয়দেবের সম্মান। রাধাকৃষ্ণের লীলা গাথা সরস করে যে কবিতা লিখেছিলেন পরিচণ্ডী দাস। বাবা বাসুঘোষ গোবিন্দ কবি পদকর্তা রাখেন দাবি জ্ঞান দাস আর নরোত্তম দাস। এলেন কবি কঙ্কন সেই মুকুন্দ মঙ্গল খাবে যার ছন্দ 22 কবি পদ্মপুরাণ লেখে। ভারতচন্দ্র রায় গুণাকর কবি সত্যায়তী প্রকট সিদ্ধি গাথা গিয়েছেন সে রেখে। আধুনিক কবি যারা কবিতা লিখেছেন তারা মধুবঙ্কিম আরে হেমচন্দ্র, কবি কালিদাস রায়ে, রঙ্গলালে বন্দ্যোপাধ্যায়, নোবেল জয়ী গুরু যে রবীন্দ্র। এলেন যোগীন্দ্র যতীন্দ্র কবি ঈশ্বরদীপ্ত রাখেন দাবি মহিলা কবি কামিনী রায়। কুসুম কুমারী দেবী আরে প্রিয়ঙ্গদা দেবী উমা উষা প্রভাবতী হয়। এবার চারণ কবির কিছু নামে প্রচারিতে ইচ্ছিলাম সে সিদ্ধান্ত চূড়ান্ত হবে না। বাবা প্রথম চারণ কবি যে এই গজলাগুই নামে সেই, তার আগে আর কারো নাম জানি না। পরের জনে হরু ঠাকুর, তারপরে নাম আশু বাবুর গৌ আরে রামজিকে সামুচি। বাবা নীলালু নন্দ লালে রামানন্দের কর তালে রামানন্দের জ্ঞানে ছিল রুচি। সে যুগের অতি সফল নেতাই বৈঠকির দলে যুদ্ধ ইয়ারি পাল্লা পেলে পড়ে। নীলু রামপ্রসাদের বলে শোনার জন্য হট্টগোল সিংহের টপ্পায় ওই জয় পড়ে। এলেন কবি ভোলাময়রা বাগবাজারের রাহরেরা কবি গানে সুনাম এনেছিলেন। অ্যান্টনি নামে ফিরিঙ্গি ভোলাময়রা ছিলেন সঙ্গে চারণ কবির ইতিহাস গড়িলেন। আধুনিক কবির কথা করবো কিছু জোড়া কথা, তাদের মধ্যে যাদের নামও পাই, যাদের জন্য চারণ গীতি পেল দেশে সুখ্যাতি বিজয় নিশান উড়িল বাংলায়। হরিনারায়ণ সৃষ্টি দরে যোগবাড়ি আর বিশ্বম্বর জানকী রায় উত্তংশের গুরু। লম্বদারা সিংহমানি বসন্ত দানু সোনামণি এদের দ্বারা সত্য কবি শুরু। দেবেন্দলী নবীন মন্ডল পাঁচকরি আর পূর্ণ কটু সাহাপুরের মদন আর কিশোরী। শঙ্কর কিশোরী কোটা বীরভূমের রাজোরা রজনী ছিলেন এদের জুড়ি। এদের পরে কবি যারা বাংলাতে ফেলেছেন সারা চাঁদ মোহাম্মদ কবি কাশীনাথ। হরে কৃষ্ণ দাস যারে রামপুরহাটের কাছে বাসে বিদায় নিলেন রায় অকস্মাৎ। কবিয়ালদের কিছু নামে সংক্ষেপে জানালাম, এই এদের নামও বলেও ফুরাবে না। ওকে তোরা মনের কাছে কি জানাবো, দোষের কাছে এই পর্যন্ত করলাম আলো। এতগুলো কবিয়ালের নাম বললাম কেন? যতগুলো নাম বললাম সবগুলো কবিয়াল, এদের নাম বললাম কেন?
আমি যখন বিয়ে করতে গেলাম তখন আমাকে প্রথম জিজ্ঞেস করেছে তোমার নাম রসরাজ মণ্ডল, তোমার বাবার নাম রাধানাথ মণ্ডল, তোমার দাদুর নাম? বললাম গৌরহরি মণ্ডল। বলে তার বাবার নাম? বলে আমি আর জানি না, এবার বাবাকে ডাক দাও। একটা জঘন্য কাজ বিয়ে, সেই কাজে যদি 7 পুরুষ লাগে, একটু কৃষ্ণ কথা বলতে গেলে ক পুরুষের নাম লাগবে? বিয়ের মতো এত জঘন্য কাজ তো দেশার না, সেই কাজ করতে গিয়ে যদি 7 পুরুষের নাম বলতে হয়, তাহলে এই যে কৃষ্ণ কথা বলতে এসছি, আসলে এ ক পুরুষ বাবা? বাবা এরাই আমার পূর্বপুরুষ, এরাই আমার তাদের চরণে আমি প্রণাম জানাই। এরাই আমার পূর্বপুরুষ, তাদের চরণে প্রণাম জানালাম। এরাই আমার পূর্বপুরুষ। নামে আমার রসরাজ, বীরভূম জেলায় বাড়ি। নামে আমার রসনা, বীরভূম জেলায় বাড়ি। মৌরেশ্বরের থানায় আমার জানাই প্রকাশ করি। মৌরেশ্বর থানায় আমার জানাই প্রকাশ করি। আমার নাম রসরাজ মণ্ডল, আমার বীরভূম জেলাতেই বাড়ি। এটা বীরভূমই বটে নাকি? আমার বিপক্ষে যিনি এসেছেন উনি আমাকে দাদা বলেন, ওকে আমি বোন বলি। অম্বিকা। তাহলে ভাই বোন সেজে বসে থাকলে তার গান হবে না। বর্ধমান জেলা থেকে উনি এসেছেন। কবি গানের আছে নীতি, জনাই আমি সম্প্রীতি। এক দলেতে কবি তো হবে না, যাদের জন্য 2টি দলকে করে দিলেন বাইনা। একদিকে রসরাজ,